আচ্ছা বলুন তো, ভালো ছাত্র হতে গেলে যেমন পড়তে হয়, বডি বানাতে গেলে যেমন ব্যায়াম করতে হয়, তেমনি কোটিপতি হতে গেলে কি করতে হয়? উত্তরটা খুব সহজ, অ্যাসেট বা সম্পদ তৈরি করতে হয়। কারণ সম্পদ ছাড়া কোনোদিন প্রকৃত ধনী হওয়া সম্ভব নয়। ওয়ারেন বাফেট একটি চমৎকার কথা বলেছিলেন, যদি আপনি ঘুমের মাঝে টাকা ইনকাম করার উপায় খুঁজে না পান, তবে আপনাকে মরার আগ পর্যন্ত কাজ করে যেতে হবে। কিন্তু আমরা সাধারণ মানুষ অ্যাসেট বলতে কেবল ব্যাংককেই বুঝি। আমরা ভাবি ব্যাংকে টাকা রাখব আর মাস শেষে নিশ্চিন্তে সুদের টাকা ঘরে তুলব। কিন্তু আপনি কি জানেন, আপনার এই অতি প্রিয় ব্যাংক অ্যাকাউন্টটি আপনার অজান্তেই আপনাকে তিল তিল করে গরিব বানাচ্ছে? আপনি কি জানেন, আমেরিকার মতো উন্নত দেশেও সম্প্রতি একের পর এক ব্যাংক ধসে পড়েছে এবং লক্ষ লক্ষ মানুষ তাদের জীবনের সব সঞ্চয় হারিয়েছে? আজকের ভিডিওতে আমি ব্যাংকিং ব্যবস্থার এমন এক কালো সত্য ফাঁস করব, যা শোনার পর আপনি হয়তো আজই ব্যাংক থেকে টাকা তোলার কথা ভাববেন। ভিডিওটি স্কিপ করলে আপনি হয়তো আপনার কষ্টের কোটি টাকা হারানোর ঝুঁকি নিতে চলেছেন। চলুন কলম আর ক্যালকুলেটর নিয়ে অঙ্কটা মিলিয়ে নিই। কেন আমি বলছি যে ব্যাংক আপনার জন্য নিরাপদ নয়? এর দুটি প্রধান কারণ আছে। প্রথম সত্য, ব্যাংক ফেল করার ঝুঁকি। আমরা ভাবি ব্যাংক কোনোদিন বন্ধ হবে না, কিন্তু ইতিহাস বলছে ভিন্ন কথা। আমেরিকায় সম্প্রতি ফিলাডেলফিয়া এবং ওকলাহোমার দুটি বড় ব্যাংক পরপর ফেল করেছে এবং $7.1 মিলিয়ন ডিপোজিট করা মানুষ তাদের টাকা ফেরত পাননি। আপনি হয়তো ভাবছেন এটা তো বিদেশের খবর, কিন্তু বাংলাদেশের নিয়মটি জানেন কি? আমাদের দেশের নিয়ম অনুযায়ী এফডিআইসি বা বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী যদি কোনো ব্যাংক দেউলিয়া বা ফেল হয়, তবে আপনার অ্যাকাউন্টে যত কোটি টাকাই থাকুক না কেন, আপনি আইনত ফেরত পাবেন সর্বোচ্চ মাত্র $2.5 লক্ষ টাকা। ভাবুন তো একবার, আপনার সারা জীবনের পরিশ্রমের 1 কোটি টাকা ব্যাংকে আছে, কিন্তু ব্যাংক ডুবলে আপনি পাবেন মাত্র $2.5 লাখ, বাকি $97.5 লাখ টাকা স্রেফ হাওয়া। দ্বিতীয় সত্য, মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশনের জাল। ধরা যাক ব্যাংক ফেল করলো না, তবুও আপনি গরিব হচ্ছেন। কিভাবে? আমাদের দেশের বর্তমান ইনফ্লেশনের হার প্রায় 9%, আর আপনার সেভিংস অ্যাকাউন্টের ইন্টারেস্ট রেট কত? 3 থেকে 4%। এমনকি এফডি করলে বড়জোর 6 থেকে 7% পাবেন। এর মানে হলো আপনার টাকা নাম্বারে বাড়ছে, কিন্তু ভ্যালুতে কমছে। ধরুন আজ একটি কফির দাম 10 টাকা, 5 বছর পর আপনার 10 টাকা বেড়ে 15 টাকা হবে ঠিকই, কিন্তু কফির দাম হয়ে যাবে 20 টাকা। অর্থাৎ 5 বছর পর 15 টাকা নিয়েও আপনি ওই কফিটা কিনতে পারবেন না। এটাই হলো ব্যাংকের জাদুকরি ফাঁদ, যা আপনার ভবিষ্যৎকে অন্ধকার করে দিচ্ছে। তাহলে উপায় কি? টাকা কি বালিশের নিচে রাখবেন? একদম না। আপনাকে সেই 5টি জায়গায় বিনিয়োগ করতে হবে যেখানে টাকা শুধু নিরাপদ থাকবে না, বরং রকেটের গতিতে বাড়বে। 1. গডস মানি, সোনা ও রূপা। ওয়ারেন বাফেট সোনা ও রূপাকে বলেন গডস মানি বা ঈশ্বরের তৈরি টাকা। কেন? কারণ ডলার, ইউরো বা টাকার ভ্যালু সরকার বা পলিটিক্স নিয়ন্ত্রণ করে, কিন্তু সোনার ভ্যালু কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। 2008 সালের বিশ্বমন্দার সময় যখন সব শেয়ার বাজার আর রিয়েল এস্টেট ধসে পড়েছিল, তখন একমাত্র সোনা তার দাম বজায় রেখেছিল এবং উল্টো বাড়তে শুরু করেছিল। সোনা শুধু গয়না নয়, এটি একটি ফ্যামিলি লেগাসি যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ভ্যালু ধরে রাখে। 2. ট্রু বিজনেস। আপনি যদি বিশ্বের যে কোনো ধনী ব্যক্তিকে দেখেন, তাদের সম্পদের মূল উৎস হলো ব্যবসা। বলিউড কিং শাহরুখ খানের কথা ভাবুন। তিনি মুভি থেকে যে টাকা পান তা খুব সামান্য। তার আসল সম্পদ হলো তার ব্যবসা, রেড চিলিজ এন্টারটেনমেন্ট এবং আইপিএল টিম কেকেআর। ওয়ারেন বাফেট মাত্র 6 বছর বয়সে কোকাকোলার বোতল রিসেলিং করে ব্যবসা শুরু করেছিলেন। ব্যবসা হলো এমন এক ইঞ্জিন যা আপনাকে প্রকৃত সম্পদ এনে দেবে, যা কোনোদিন ব্যাংক দিতে পারবে না। 3. গুড ডেট বা ভালো ঋণ, গুড ডেট অ্যাডভান্টেজ। আমাদের বলা হয় লোন নেওয়া খারাপ, কিন্তু ধনীরা লোন নিয়েই ধনী হয়। রবার্ট কিওসাকির ওপর $1.2 বিলিয়ন লোন আছে, কিন্তু সেটি গুড ডেট। তিনি ব্যাংক থেকে লোন নিয়ে রিয়েল এস্টেট কেনেন এবং সেই প্রপার্টির ভাড়া দিয়ে লোনের কিস্তি পরিশোধ করেন। যেমন বিজয় আগরওয়াল, যিনি মাত্র 5,000 টাকা বেতনের কর্মচারী ছিলেন, তিনি লোন নিয়ে সস্তায় প্রপার্টি কিনে আজ 4,000 কোটি টাকার মালিক। লোনকে যদি আপনি টাকা বানানোর যন্ত্র হিসেবে ব্যবহার করতে পারেন, তবে আপনিও এই খেলার রাজা হবেন। 4. ইন্টেলেকচুয়াল প্রপার্টি। এটি হলো আধুনিক যুগের সবচেয়ে বড় অ্যাসেট। আপনার তৈরি করা কন্টেন্ট, ইবুক, কোর্স বা গান হলো আপনার ইন্টেলেকচুয়াল প্রপার্টি। একবার একটি ইবুক লিখুন বা একটি ইউটিউব ভিডিও বানান, তা আপনাকে আজীবন রয়্যালটি বা প্যাসিভ ইনকাম দেবে। কিং নামের এক গায়ক একটি গান বানিয়েছিলেন যা 500 মিলিয়ন ভিউ পায় এবং আজ তিনি জিরো থেকে হিরো। 2029 সালের মধ্যে ইবুক মার্কেট $22 বিলিয়ন পৌঁছবে। 5. রাইট পিপল, পিপল অ্যাজ অ্যান অ্যাসেট। সবচেয়ে দামি সম্পদ হলো আপনার আশেপাশের মানুষ।
রতন টাটা বলেন তিনি ইন্টারভিউতে মেধার চেয়ে বেশি গুরুত্ব দেন সততা এবং সাহসিকতাকে। 2008 সালে তাজ হোটেলে অ্যাটাকের সময় টাটা গ্রুপের এমপ্লয়িরা নিজেদের জীবন বাজি রেখে কাস্টমারদের বাজিয়েছিলেন। কেন? কারণ রতন টাটা জানতেন সঠিক মানুষই হলো একটি কোম্পানির আসল শক্তি। একা বড় হওয়া যায় না, সঠিক টিম নিয়ে বড় হতে হয়। বন্ধুরা, একটি প্রফেশনাল সতর্কবার্তা: বিনিয়োগ মানেই ঝুঁকি। কোনো বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া এবং বাজার যাচাই না করে কোথাও টাকা খাটাবেন না। ব্যবসা বা লোন নেওয়ার ক্ষেত্রে সবসময় ক্যালকুলেটেড রিস্ক নিন, যাতে কোনো কারণে লোকসান হলেও আপনি তা সামলাতে পারেন। এই ভিডিওটি শুধুমাত্র সচেতনতা সৃষ্টির জন্য তৈরি করা হয়েছে। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি ব্যাংকের ওই 2.5 লক্ষ টাকার ইন্স্যুরেন্সের ভরসায় বসে থাকবেন, নাকি নিজের একটি অ্যাসেট সাম্রাজ্য করবেন? মনে রাখবেন, বিল গেটস বা মুকেশ আম্বানি কেউই ব্যাংকে টাকা জমিয়ে ধনী হননি। ভিডিওটি যদি আপনার চোখ খুলে দেয় তবে একটি লাইক দিন। আপনার কি মনে হয় কোন অ্যাসেটটি আপনার জন্য সেরা? গোল্ড, বিজনেস নাকি রিয়েল এস্টেট? কমেন্টে আপনার মতামত জানান। আমি প্রতিটি কমেন্ট পড়ি। আর আমাদের এই ফাইন্যান্সিয়াল নলেজের সাথে যুক্ত থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। একা সফল হওয়ার চেয়ে সবাইকে নিয়ে সফল হওয়া বেশি আনন্দের। তাই ভিডিওটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ বুদ্ধিমানের মতো বিনিয়োগ করুন। ধন্যবাদ।